আর করবি না, কিন্তু আজ এই চুরির মালগুলো দিয়ে পালানোর মতো আর কোনো রাস্তা নেই। সেই দিন তুমি আমায় চোর সাজিয়েছিলে, আজ তোমায় মাল সমেত। ছি 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 সূর্যবাবু, আপনাকে সৎ আদর্শবাদী বলে জানতাম, কিন্তু সেই সৎ আদর্শবাদী মেয়েকে আয়ের আপনার পাকা চোর। আপনার কিছু বলার আছে? এতে বলা বলে কি আছে মশাই? মাল সমেত চোর ধরা পড়েছে, ওকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। কি হলো সূর্যবাবু, ওইভাবে হাসছেন কেন? কিন্তু বলতে চান? না স্যার, আমি চুরি করেছি, তাই আপনি আমায় অ্যারেস্ট করুন। মন বিশ্বাস করতে চাইলেও আমার কিছু করার নেই। আমি জানি না দাম দেবকান্ত বাবু। ও আপনি সেই মহাপুরুষ, মিলি মুখে বড় বড় কথা বলেন আর নিজে করে ঠিক তার উল্টোটা। বলুন স্যার, নাহলে ওই রুলের ভাই কেন কথা বাড়াচ্ছেন স্যার? ঢাকদক দিয়ে টেনে নিয়ে যান। তাছাড়া একটা চোরকে এত সুযোগ দিচ্ছেন কেন? আপনারা ওকে থানায় নিয়ে যান। আপনারা ওকে থানায় নিয়ে যান স্যার, আমি মালিককে খবর দিয়ে একটু পরে আসছি। আসামিকে হাত করা পড়ে ফেলে তুলুন। সততার প্রতি মাননীয় সূর্যকান্ত বাবু। আমি সেই এই দিনটার জন্য অপেক্ষা করলাম সূর্যবাবু। তার মানে একদিন আপনি বলেছিলেন পুলিশের চাকরি নিয়ে সমাজের মুখে আদর্শ স্থাপন করবে। আজ নিজস্ব আদর্শবাদী বড়দের হাতে নিঃসংকোচে হাত করা পড়িয়ে পুলিশের সংবিধানে নতুন আদর্শ স্থাপন করবে। I am so sorry, সূর্যবাবু। একই সূর্য, তোমার হাতে হাত করা কেন? কি করছো তুমি? আর বলবে না স্যার, এই সূর্যকান্ত বাবু কয়েকটা মাল চুরি করে হাতে তো ধরা পড়েছে। পাচার করার সময় হাতে নাতে ধরা পড়েছে স্যার। ওই দেখুন, চোরাই কোথায় মালগুলো এখনই দাঁড়িয়ে আছে। মাল সময় চোর ধরে আমরা থানায় আর আপনাকে খবর দিয়েছি। আপনার মতো নিষ্ঠুর ম্যানেজারের এটাই কর্তব্য। কিন্তু আমার কিন্তু কেন স্যার? এত রাত পর্যন্ত আপনারা কোথায় ছিলেন? সূর্য তো স্টোর কিপার, রাত্রে কারখানাকে পাহারা দিতে হয়, কিন্তু আপনারা এত উদ্দেশ্য নিয়ে আপনি ম্যানেজার বিকেল 4টে বাজলে বাড়ি চলে যান, আর বিশাল বাবু চুরি তারা বিতাড়িত, আর ওনার সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই। তাহলে কেন এত রাত পর্যন্ত? একটা চোরের জন্য কেন ওদের অপমান করছেন স্যার? তাছাড়া আমি তো স্বীকার করছি। কাকে বাঁচাতে? কার চুরির দায়িত্ব মাথায় নিচে চোর সাইডে চাইছো? আপনি তাহলে চোরের ব্যবস্থা করুন স্যার। হ্যাঁ, আমরা আসছি। আমার প্রশ্নের কিন্তু আমি এখনো উত্তর পাইনি সূর্য। কি উত্তর দেব স্যার? আপনি বিশ্বাস করুন, আমি একটা চোর, চরিত্রহীন, মিথ্যাবাদী। নিয়ে যান স্যার, যত তাড়াতাড়ি সম্ভব এই চোরটাকে এই কারখানার সামনে থেকে নিয়ে যান, নইলে এই জায়গার বাতাস সব দূষিত হয়ে এই কারখানা সর্বনাশ হবে। আমার নাম ধরে ডাকার কোনো অধিকার তোমার আর নাই। আরে
খিদর চরিত্রহীন নয় সর্বাধিক। তুমি চরিত্রহীন নও তাই না? তুমি সৎ আদর্শবাদী তাই না? প্রমাণ চাও, প্রমাণ চাও। এই নাও তোমার সৎ আদর্শবাদী চরিত্র রামায়ণ একা নামের রক্ষে নেই, সুগ্রীব দোষর। চলুন স্যার চলুন, এইখানে দাঁড়িয়ে থাকা আমার উচিত নয়। একটা চোর হয়ে আমি কারণের অন্ধকারে সর্বজিৎ বাবু, আমরা আসামিকে নিয়ে যাচ্ছি। এরপর আপনার যা বলার আছে আদালতে বলবেন। আসুন। সূর্য, সূর্য তুমি সত্যি কথা বলো। সত্যকে প্রতিষ্ঠা করতে তুমি একটিবার মুখ খুলো সূর্য। আজ অস্ত গেছে সূর্য দাদা, তবে রক্তিম আঘায় রাঙা হয়ে আপনাদের মনে যে অধর্ম পাপের সব ব্যভিচারের সাতরঙা রামধনু ফুটে উঠেছে, তাতে পদ্মা মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা আমার নেই দাদা, আমার নেই। প্রথম থেকে আমার সন্দেহ হয়েছিল সূর্য সত্য গোপন করে কাউকে আড়াল করতে চাইছে। আমার অনুরোধ সেই সত্য উদ্ঘাটন করে সে দেবতুল্য ছেলেটাকে শাস্তির হাত থেকে আপনি বাঁচান। দেবতুল্য ছেলে আরে তারা দেবত্বের প্রমাণ করে মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। সর্বারে এগুলো যে মিথ্যা নয় তার প্রমাণ কি? কিন্তু দাদা নেনে যে নিজের মুখের মতো বলে গেল। তুই নয়নাকে বিশ্বাস করলি আর তোর ভালোবাসা সূর্যকে বিশ্বাস করতে পারলি দাদা, আমার বিশ্বাসের গলা টিপে ধরে আমার স্বপ্নগুলোকে টুকরো টুকরো করে শেষ করে দিয়েছে দাদা, শেষ করে দিয়েছে। সর্বারে যে চুরিটা একটা সরকারি পুলিশ অফিসার বিশ্বাস করতে পারলো না, সে তুই বিশ্বাস করলি দাদা, নাকি তাকে না দেখতে পারি তার চলন দাদা আমি তোকে কেমন করে বোঝাবো দাদা যে আমি কি বোঝাবে? তোর ওই ঠুনকো ভালোবাসার কথা না সূর্যের প্রতি ও অবিশ্বাস ঘৃণার কথা? সর্বারে বিশ্বাসের পাহাড়টাকে নিঃশ্বাসে ধূলিসাৎ করার আগে নিজের শিক্ষা আর বুদ্ধি দিয়ে বিচার করতে শিখ, নাহলে তোর চোখের জলই হবে সারা জীবন একমাত্র সম্ভব। না 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 আমি হারবো না, কিছুতেই হারবো না। দাদার কথা অনুযায়ী আমি চুল চেরা বিচার করবো, নইলে আমার জীবন থেকে সূর্যকে হারিয়ে যাবে। সারা জীবন কাঁদতে হবে, আমাকে সারা জীবন কাঁদতে হবে, সারা জীবন কাঁদতে হবে আমাকে। আমার ঘরে লক্ষ্মীকে আমি কাঁদতে দেবো না। একই আপনি আপনি এখানে এসে পারলাম না, একটা চোর কম্পোর্ট ব্যবচারের কবলে পড়ে আমার মা কাঁদবে। আমি কিটা সহ্য করতে পারি? আপনার মতো মহান মানুষের মা হতে আমি অন্তত পারবো না। আপনি এখন আসুন, নইলে কিন্তু আমি চিৎকার করে এখানেও লোক ডাকবো। তাতে কোনো লাভ হবে না। আমি শয়তানিতে 3-3বার নোবেল প্রাইজ নিয়েছি, জিরো থেকে হিরো হয়েছি। জয় গুরু। ফুটপাত থেকে রাজপ্রসাদ উঠেছি। ওই হিসাবে না আমার কোনো প্রয়োজন নেই। আছে মা আছে।
যেহেতু তুমি তোমার মনের মানুষ শয়তান সূর্যকান্তের স্বরূপ চিনতে পেরেছো, তাতে আপনার কোনো লাভ হবে না। লক্ষ্মীমন্ত ছেলে আমি, তাই সারা জীবন যা চেয়েছি তাই পেয়েছি। আর না পেলে এই সাদা পোশাক রক্তে রাঙিয়ে আমি চিৎকার করে তার আগে আপনার সবার সামনে প্রকাশ করি। না না, কেন বলা কথা করবে মামনি? তোমার চিৎকারে আমি ছাড়া কেউ আসবে না। আমরা তোমার মঙ্গলই চাই। ওই জানোয়ার সূর্যকান্তের হাত থেকে আর একটা কথা আপনাদের মুখ থেকে শুনতে না শুনতে চাই না। শুনতে হবে না, তাহলে এসো আমার সঙ্গে। আর গোপন্ডেরা সেখানে তুমি লাল বেনারসি শাড়ি পরে প্রচুর ভাবে আমার গলায় দেবে মালা। আমি তোমায় বলবো স্মৃতি স্মৃতি তুমি গেল হৃদয় মম তুমি গলবি জয় গুরু, জয় ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুদেব নমঃ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওইসব মন্ত্রতন্ত্র পূজা পাঠের বাড়ি থেকে তুলে দিন। এমন নচ্ছার সংসারে ওইসব শুভ কাজ মানায় না, বুঝেছেন? তুমি কি বলছো বাবা? তুমি কি বলছো? ঠিকই বলছি। যে সংসারে কর্তা চুরির দায় জেলে যায় তাকে সংসার না বলে থাকার বলাই। লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে না। আমার সূর্য থাক থাক, আপনাকে সাপাই গাইতে হবে না। আপনার সূর্য যে কোন আকাশে ওঠে আর কোন আকাশে অস্ত্র যায় সেটা বোঝা শিবের বাবারও অসাধ্য। তুমি ভাসুরের নাম ধরে এমন ভাবে ব্যঙ্গ বিদ্রোহ করছো কেন বলো তো? ভাসুরের সন্তান পেতে হলে তার চরিত্রটাও দেবতুল্য হতে হবে। হ্যাঁ, কোন চোর ছাচর বদ লোকেরকে পুজো করা যায় না। ভাসুর না বাবা, না না, জেনে বুঝি এমন বাজে কথা বলা তোমার মতো উচিত নয়। তুমি কি জানো এই সূর্য সংসার আকাশে অনেক আলো ছড়িয়েছে, আর সেই আলোয় যারা করেছে তাদের ওই আলোকে আলো করার দায়িত্ব তাদের, আমার নয়, বুঝেছেন বৌমা? নানা ছোটের সূর্যকে অপমান করতে বুঝি তোমার বাবা তোমাকে এই বাড়িতে বউ করে পাঠিয়েছে, তাই না? সাবধান মা, তুমি কিন্তু রজনীকে অপমান করছো। আমি কিছু বলিনি, কিন্তু আমার দেবতুল্য শ্বশুর মশাইকে অপমান করলে আমি তোমার তুই কি জানিস তোরাই শ্বশুর? ওসব পুরোনো কাকুন্দি ঘেটে তোরা লাভ নেই মা। বর্তমানকে নিয়ে ভবিষ্যতে উন্নতির পথে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। সত্যি সত্যি তো বুদ্ধিমান চন্দ্র। তাই তো গরম ধরে দিমাকে দু পায়ে মারিয়ে ওই শ্বশুরকে আপনি করে নিয়েছে। আর দেবতুল্য বর্দাকে তুই এইভাবে অপমান করছিস। দাদা, কে দাদা? ওই সৎ ভাইকে দাদা বলে ভাবতে আমার লজ্জা করে। তুমি সবচে ভাবছো আর তুমি তো তাকে এ সংসারে কর্তা ভাবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের রোজগারের পয়সায় ওই কর্তাগিরি রাখাচ্ছেন। ওইভাবে তুই বলছিস কেন? তোরা হচ্ছে ছোট ভাই আর ও তোদের বড় দাদা। না না, একটা দাগি চোরকে পর্দার আসলে বসানো আমার পক্ষে সম্ভব না। তুই কি বলছিস বাবা? ঠিকই বলছি মা, আমি পুলিশ অফিসার। সমাজে একটা আমার প্রেস্টিজ মান সম্মান আছে। একটা চোরের সঙ্গে
হতে চেয়েছিল, আর তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাই আমার শেষ কথা, হয় এই বাড়িতে সে থাকবে, নয়তো আমরা থাকবো। ওই একটা চার দাগে চোরের জন্য না চন্দ্র, এই ঘর ছাড়তে হবে না, তোরা এই বাড়িতেই থাক। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। হাজার দুঃখ কষ্ট সহ্য করে এই সংসার ছেড়ে কোথায় যাবে মাগো, আমার জন্য আমার ভাইদের সম্মান নষ্ট হবে, সমাজে তারা মাথা নিচু করে চলবে, লোকে তাদের দিকে আঙুল তুলবে, আমি সহ্য করতে পারবো না। যান যান, মেলা ফ্যাচ ফ্যাচ করবেন না। এমন একটা ভাব করছে যেন আমাদের দয়া করছে। মনে রাখবেন, এই বাড়িটা কিন্তু আমাদের টাকায় তৈরি। তা আমি জানি বৌমা যে আমার ভাইয়েরা দয়া করে আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছে। অতই যদি জানো তাহলে যাবো যাবো করে পা ঘষছো কেন? দে তোমার মতো ঘৃণ্য চোরকে হার আক্কা দিয়ে এই বাড়ি থেকে চন্দ্র, চন্দ্র, রবি ঠাকুরের একটা কথা, একটা কবিতা লাইন আমার খুব মনে পড়ছে রে। তুমি মহারাজ সাধু বলে আর আমি এক চোর বটে। দেখছো মা, দেখছো চন্দ্রটা ফটফট করে ইংরেজি বলছে, বলবেই তো আজকে বড় লেখাপড়া শিখে বড় অফিসার হয়েছে। হ্যাঁ, ও লেখাপড়া শিখেছে নিজে কষ্ট করে, আর অফিসার হয়েছে আমার বাবার। এত ভালো ভালো কথা শুনে আমার কান দুটো জ্বালা করছে যে মা, আমার এই কথাগুলো হজম করতে বড় কষ্ট হচ্ছে মা। তাই আজ আমি এখনই এবারে ছেড়ে চলে যাচ্ছি মা। তুমি আশীর্বাদ করো মা, আমি যেন বুকের রক্ত দিয়ে বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারি, ছড়িয়ে দিতে পারি, ফিরিয়ে দিতে পারি তোমার সম্মান। আমিও তোর সঙ্গে যাবো বাবা, আমিও তোর সঙ্গে মা। কি বলছো তুমি? তুমি আমাদের ছেলে সব ছেলের সঙ্গে? হ্যাঁ দেব, হ্যাঁ সত্যি সূর্য আমার সৎ ছেলে। তাই তো ওর মতো সৎ ছেলের জন্য তোদের মতো হাজারটা অসৎ ছেলের সঙ্গে আমি ত্যাগ করতে পারি, আমি ত্যাগ করতে পারি। মা, যার সময় তোদের আমি একটা কথা বলে যাই, আজ তোরা দেবতাকে লাথি মেরে কখনো সাপ বুকে নিয়ে ঘুমাতে চাইছি, কিন্তু এর ফল তোদের একদিন ভোগ করতেই হবে।